আর্টিস্ট হচ্ছে ফুলের মতো। ফুল যত্ন করতে হয়। আমি কাউকে কখনো আঘাত করে কোনো শিল্পীকে কাজ করাই না। দেখুন নাটকে অ্যাক্টিং এর জায়গায় একটা বিশাল ফারাক আছে। আমরা টেলিভিশন বা ইউটিউবে নাটকীয়তা দেখতে পছন্দ করি। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটাই তো আলাদা, অনেক বেশি রিয়েলিস্টিক। তো সেক্ষেত্রে অ্যাক্টিং এর জায়গাটাও আসলে ডিফারেন্স তৈরি হয় ব্যাপক। ওইখানে একটু অতিরঞ্জিত করে নাটক করতে হয়। আর এটা হচ্ছে একদম পরিমিত অ্যাক্টিং, যেটা আসলে আমরা সাধারণ মানুষ বা সবসময় নিজের চোখে দেখি, সেটা দেখি আসলে ওটিটিতে, ওয়েবের জন্য। মানে এটা আসলে মানে ওই সময়ের বিষয়টা আসলে সন্তানতুল্য থাকে আরকি। একজন বাবা বা একজন টিচার যেরকমভাবে একজন তার শিষ্য বা পুত্রকে, সন্তানকে বড় করার চেষ্টা করে, ঐরকম একটা ব্যাপার থেকে যায় আরকি। আর এটা তো আসলে আনন্দের ব্যাপার। ওইখানেই হচ্ছে একজন গুরু সাফল্য। যে না, আমি হয়তো কিছু শেখাতে পেরেছি যেটার, বা আমার হাত ধরে ও এগিয়েছে। এটা আসলে অন্যরকম আনন্দ, অন্যরকম অনুভূতি আরকি। না, না, গুরু দক্ষিণার কথাটা আসলে ওইভাবে ইয়ে নেই। আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের তো ইনস্টিটিউশন নেই। সেক্ষেত্রে হচ্ছে আমরা আসলে দেখে, দেখে বা কাজ করতে, করতে শিখি। তো সেই জায়গা থেকেই হাত ধরে অনেকে আসে বা একদমই প্র্যাকটিসের জায়গাটা কাজ করতে, করতে হয়। ওরকমই অনেকের সহযোগিতা নিয়ে মানুষ উঠায়। তো সেই জায়গা থেকে ভাবলে আমার তো অবশ্যই ভালো লাগে। আর গুরু দক্ষিণা তো কিছুই না। ওই যে সম্মানটুকু, ওই প্রাপ্তি স্বীকারটুকু, এটুকুই যথেষ্ট আমাদের আসলে এই জায়গাটাতে। কারণ অনেক কিছু করারও নেই, অনেক কিছু দেয়ারও নেই। ফিল্ম নিয়ে তো পরিকল্পনা আছে। ওই ফিল্ম মানে ফুল লেন্থ ফিচার ফিল্মেরও পরিকল্পনা চলছে ইনফ্যাক্ট। জানি না আসলে সময়, পরিস্থিতি সবকিছু যদি অনুকূলে থাকে হয়তো ভালো কিছু আমরা করতে পারবো। দেখতে পারবেন আপনারা। এটা আসলে বলা মুশকিল। এখনই বলা মুশকিল। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফরিদি ভাই শেষের দিকে তার ঘুমের সাইকেল চেঞ্জ হয়ে গেছিল। তো উনি সকালবেলায় ফোন করে অনেককেই নক করতেন। আমার সৌভাগ্য হয়েছিল ওইসব সময়। তখন ধরুন ভোর 5:30 6টা এরকম সময় ফোন আসতো। আমি তখন আউটডোর করছিলাম মানিকগঞ্জের এদিকে। তো প্রতিদিনের ফোনটা আসতো, আর তার জীবনের অভিজ্ঞতার কথা, আক্ষেপের কথা এগুলো শুনতাম এইভাবে, শিক্ষণীয়ভাবে, যে ওখান থেকে অনেক কিছু শেখার আছে। যেমন উনি একটা কথা প্রায় বলতেন যে আর্টিস্ট হচ্ছে ফুলের মতো, ফুল যত্ন করতে হয়। এই শিক্ষাটা আমার জীবনে আছে, আমি বিশ্বাস করি, এবং সেভাবে কাজ করার চেষ্টা করি। যে আমি কাউকে কখনো আঘাত করে কোনো শিল্পীকে কাজ করাই না। ধরুন আপনি যখন কাজ করতে আসছেন একজন শিল্পী হিসেবে, আপনার দায় যেরকম আমার দায় সেরকম, আপনাকে যত্ন করে কাজটা করানো। ক্যামেরার সামনে দিন শেষে ওই শিল্পীকে দেখায়, আমাকে দেখায় না। আর আগে হচ্ছে যখন সিরিয়ালের জামানা ছিল, সে সময় ফরিদি ভাইদের সাথে একটা সিরিয়াল ছিল এটিএন বাংলায়, পৌষ ফাগুনের পালা। এটা বাংলার প্রথম ট্রিলজি, কলকাতার কাছে উপকণ্ঠে আর পুষ্পাগুনের পালা নিয়ে করা ছিল। এই সিরিয়ালটাতে 4টা জেনারেশনের ইয়ে ছিল। হুমায়ুন ফরিদি ভাই থেকে শুরু করে পরপর 4 জেনারেশনের শিল্পীদের নিয়ে কাজ করেছিল। মানে তখন বলা হতো সপ্তকের পরে সবচেয়ে রিচ প্রোডাকশন এটা আমাকে অনেক কিছু এনরিচ করেছে, আমাকে শিখিয়েছে অনেক কিছু। এটা বলার মতো একটা ব্যাপার। তারপরে ডলস হাউস 1-এ জয়েন করেছিলাম মিমি আপার সাথে। তো সেই সময় হচ্ছে ওই ধরনের সুবর্ণ মুস্তফা বা ওই বড় মানুষদের সাথে কাজের সুযোগ হয়েছিল। আর এরপরে ডলস হাউস 2 আমি ডিরেকশন করেছিলাম। তখন হচ্ছে আরেক ধরনের অভিজ্ঞতা, সেটা হচ্ছে তখনকার জেনারেশনে যারা একদম ইয়াং স্টার ছিল, 7টা মেয়ের গল্প ছিল, ওইটা নিয়ে কাজ করেছি। এই মোটামুটি তো আছেই আর কি। আর আসলে একেবারে বেস্ট বলে তো আসলে শব্দ হয় না। সব কিছুরই কোনো না কোনো ক্ষেত থেকে যায়। এর চেয়ে ভালো করা সম্ভব। নাহলে আসলে কোনদিন ফুরিয়ে যাব যদি পূরণ হয়ে যায়।